আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হঠাৎ করে কি এমন হলো আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন? আরে এত দেরি হলো কেন? এই অপু, তোমার রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে অনেক আগেই। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কালকে সকালে অফিস আছে, আমি তাড়াতাড়ি শোবো। আমারও খুব ক্লান্ত লাগছে, তুমি খাবার দাও। বাবা, মেয়ে এতদিন ধরে অফিস যাচ্ছে, কোনোদিনও তো ওর মুখে তাড়াতাড়ি শোবার কথা শুনলাম না। তুমি তো শত ক্লান্ত হলেও কোনোদিনও মুখ ফুটে বলো না যে ক্লান্ত লাগছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। বুঝেছি, আমাকে কিছু বলবে না, তাই তো? ভালো ভালো, আমাকে বলো না আমি কে। আমি তো এবারই দাসীবাদী না। ও, ওই কিং কং স্যার এসেছিলেন। কিঙ্কর স্যার এসেছিলেন কেন? এদিক দিয়ে যাচ্ছিলেন, বললেন ওই কি সিকিউরিটির লোকেদের সাথে কথা বলবে, অপুর খোঁজ করছিল। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার। আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার? বলুন না। এটাই আমার ভবিতব্য। আমি কোনোদিনও সুখী হতে পারবো না, এটাই আমার নিয়তি। সবকিছু আমাকে গিলে গিলে খাবে, একটু একটু করে শেষ করে দেবে আমায়। আমি সারাটা জীবন অসম্পূর্ণ থেকে যাব। আমার এই বেঁচে থাকা, আমার এই জীবন, এটাই আমার সব থেকে বড় শাস্তি। আমি এই জীবন আমি শুনছেন? আমাদের এখানে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই, তাই আপনারা এখন এখান থেকে যেতে পারেন। কি হলো, আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কেন ম্যাডাম, আমাদের জন্য কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এটা যে কত রকমের অসুবিধা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এখন প্লিজ আসুন। এই ভপু, এই কিভাবে কথা বলছিস? লোকগুলো ভালো। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না আপনাদের? প্লিজ এখন আসুন এখান থেকে, প্লিজ, আমি হাত জোড় করে বলছি। ম্যাডাম, কিঙ্কর স্যার আমাদের এখানে ডিউটি দিতে বলেছেন, সুতরাং উনি না বলা পর্যন্ত আমরা তো যেতে পারবো না। দেখুন দাদা, আমরা ভীষণ মধ্যবিত্ত ফ্যামিলি, আর আমাদের পাড়াতে আমরা ভীষণ সিকিউর, তাই আপনারা এখন আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যান। আমাদের বলে কোনো লাভ নেই ম্যাডাম, আপনি বরং। বেশ। অপর্ণা ফোন করছে। বলো অপর্ণা। হ্যাঁ কিঙ্কর স্যার, বলছি আপনি এখান থেকে সিকিউরিটিদেরকে সরিয়ে দিন। আমাদের তাদের আর কোনো প্রয়োজন নেই। অফিস থেকে কোনো সিকিউরিটি গার্ড যেন এখানে না থাকে। দেখো অপর্ণা, আমি অনেক কিছু দেখেছি স্যার, আর কিছু দেখার নেই আমার। প্লিজ ওনাদেরকে চলে যেতে বলুন। থ্যাংক ইউ। তোর কি হয়েছে বলতো? তুই এইভাবে কথা বলছিস? হ্যাঁ হ্যালো স্যার। ওকে স্যার, ওকে, আমরা আসছি, স্যার বলে দিয়েছেন। তোমার মনে অনেক প্রশ্ন রাখতে পারে, তোমার অনেক কিছু মনে হতে পারে, তাই জন্যই তোমার বাবা আমার সঙ্গে আলাদা করে কথা বলতে এসেছিলেন।
অপু, এ কি, তুই কোথায় যাচ্ছিস মা? কেন বাবা? তুই কোথায় যাচ্ছিস সেটা জানার অধিকারও আমার নেই? আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, আর আমরা তো ঠিক করেছি কেউ কাউকে কিচ্ছু বলবো না। তুই আমার কথা রাগ করিস না মা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি রে। তুমি আগের মতো আমাকে আর বিশ্বাস করো না, তাই না? সকাল সকাল কি শুরু করলি বলতো তোরা? বড় কোনো সমস্যা হওয়ার মতন কিছুই হয়নি মা, তুমি এত চিন্তা করো। এইভাবে তো তোমাদের দুজনকে কোনোদিনও কথা বলতে দেখিনি আমি, তাই চিন্তা হচ্ছে। অপু, অপু, আমি তোকে সব বলবো। আমি কি তোমার থেকে কিছু জানতে চেয়েছি বাবা? কিন্তু আমি জানি তুই জানতে চাস, আমারও তোকে সবটা খুলে বলা উচিত, কিন্তু সেই সময়টা এখনো আসেনি রে মা। ঠিক, আমাদের অসুবিধাটা কোথায় জানো তো? সময়। তুমি যেটা আমার কাছ থেকে জানতে চাইছো তার সময় এখনো আসেনি, আমি যেটা জানতে চাই সেটার সময়ও আসে। তাহলে আমরা দুজনে অপেক্ষা করি, কি বলো? আমি বেরোলাম। বেরোলি এখনই? তোমাদের দুজনের এই প্যাঁচালো মার্কা কথাবার্তা না আমি কিছু বুঝতে পারছি না। আমাকে দয়া করে বলবে কি হয়েছে? সুমি, তুমি অপুকে কখনো এইভাবে কথা বলতে শুনেছো? না, শুনিনি। সে তোমাকেও তো এইভাবে কথা বলতে শুনিনি। আমার কথা বাদ দাও সুমি, এই অপু না আমার কাছে কেমন অচেনা গো, কেমন পাল্টে যাচ্ছে। আমি হয়তো বাধ্য করেছি ওকে, কিন্তু সুমি আমি তো ওর বাবা, ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তো আমার। আমি না আটকালে কে আটকাবে বলো তো? হ্যাঁ, এ কি তুমি এখানে? আপনার সাথে কথা বলাটা আমার জরুরি। আপনার কাছ থেকে আমার কিছু উত্তরের প্রয়োজন। রানা রাজু মানে এইখানে রাস্তায়? অপর্ণা, এটা একটা কথা বলার জায়গা? জায়গাটা আমার কাছে ম্যাটার করে না স্যার, কথাগুলো করে। দেখো, আমি এখন এখানে আপনি আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। আপনি তো সেইভাবেই কথা বলতে বেশি পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমার পক্ষে এখানে কথা বলা একটু সমস্যার। কেন বলুন তো? আপনার সাথে এখানে কেউ আমাকে দেখে নিলে আপনার দুর্নাম হবে বলে? আপনি তো এর আগেও কতবার আমাদের পাড়াতে গেছেন, বাড়ির তলায় এসেছেন, তখন তো এসবের কথা ভাবেননি আপনি। আজ কেন এসব কথা আপনাকে ভাবাচ্ছে? কারণ তো কিছু আছে, সেটাই আমি জানতে চাইছি। হঠাৎ করে কি এমন হলো আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন?